বসার জায়গা পাওয়া যাবে কিনা আল্লাহই জানেন। যেখানে টাটকা নদীর কোনো মাছই নাই। খাবার স্বাদ অত্যাধিক ভালো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে গোলামের হোটেল। গোলামের হোটেলে যাবো খাইতে। এখানে আগে দেখি যে ভাই এসে পড়ছে, প্রিয় ভাই সুরজ ভাই, তাকে নিয়ে যাচ্ছি গোলামের হোটেলে। আমাদের এশিয়া মহাদেশের শ্রেষ্ঠ রাঁধুনি গোলাম কাকার হোটেলে। গোলামের হোটেল, আপনি তাকে নাম শুনলে মনে হয় যে গোলামের হোটেল, সে আসলে গোলাম নয়, মানে রাজা আর কি। আমরা যাইতেছিলাম ভুইয়াপুর থেকে সিরাজগঞ্জ যাইতে মাঝখানে যমুনা নদী পড়ে, সেই সেতুতে টোল প্লাজারে টোল কাটতে হয়। আমরা এখন আছি যমুনা সেতু। এটি বিশ্বের 11তম দীর্ঘতম সেতু এবং দক্ষিণ এশিয়া মহাদেশের মধ্যে 6ষ্ঠতম দীর্ঘতম সেতু। বাংলাদেশের মধ্যে এটি হচ্ছে 2য় দীর্ঘতম সেতু। যাই হোক, মোটামুটি আমরা অলমোস্ট কাছে চলে আসছি। আসলে সিরাজগঞ্জের গোলাম কাকার হোটেলের অনেক কথা শুনেছি, অনেক নদীর সব টাটকা মাছ পাওয়া যায় এবং কি খেতে অনেক সুস্বাদু। সেজন্য আমরা আজকে আসছি, দেখা যাক কিরকম টাটকা মাছ। মনে করেছিলাম আমাদের তো কোনো কাজ নাই খাওয়া দাওয়া ছাড়া, এখন দেখি যে না, সবারই কোনো কাজ নাই, সবাই খাইতে আসছে গোলাম কাকার। আল্লাহ মাথায় হাত, এত মানুষের ভিড়ে খাবার বসার জায়গা পাওয়া যাবে কিনা আল্লাহই জানেন। যাই হোক, আগে আমাদের উদ্দেশ্য গোলাম কাকাকে খুঁজে বের করতে হবে, তিনি এখন কোথায়। কতবার পেয়ে গেলাম সেই গোলাম কাকাকে, এবং কি চিরচেনা সেই হাসি মাখা মুখ। তিনি হচ্ছেন আমাদের গোলাম কাকা। যখন ভাইরাল হয় না তখন থেকে কাকার হোটেলে আমরা খাওয়া দাওয়া করি। গোলাম কাকা আমাদের দেখিয়ে বললেন ওদের একটা স্পেশাল জায়গায় বসতে দাও, কিন্তু বসার কোনো সিট নেই, সবাই খাচ্ছে এবং কি পাশে দাঁড়িয়ে রয়েছে কখন উঠবে তারপরে সে বসে খাবে। তারপরেও আমাদের একটা ছোট্ট খাট্ট সিট পেলাম, তাই আমরা আসছি এখন খাবার দেখতে। যদিও কি কি খাবো সেটা বাসার থেকে সিলেক্ট করে আসছিলাম। খাবো চিংড়ি মাছ, গরুর গোশত, তাই 2 প্লেট চিংড়ি মাছ, 2 প্লেট গরুর গোশত নিয়েছি জনপতি। আমাদের টেবিলের সামনে এক বড় ভাই খাচ্ছিলেন, তিনি খাবার নিয়ে একটু হতাশ। ভালো, কিন্তু মাংস একটু কম সিদ্ধ গরম দেখালে দিয়ে দিচ্ছে। না, খাবার স্বাদ অত্যাধিক ভালো। আচ্ছা আচ্ছা। আর গোলাম হোটেল আজ নতুন না, অনেক পুরাতন। এখানে হয়তো আপনার দেখা গেছে যে মানে পরিবেশটা একটু মানে নর্মাল হতে পারে, কিন্তু খাবারটাও অত্যাধিক ভালো। খাবারের স্বাদ মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে আমরা যে চিংড়ি মাছগুলো খাচ্ছিলাম, মনে করছিলাম এটা কোনো নদীর চিংড়ি হবে বা নদীর কোনো চিংড়ি মাছ, কিন্তু না, সম্পূর্ণটা ভুল ধারণা। নদীর চিংড়ি নয়, এটা হচ্ছে চাষের চিংড়ি। আর মাছগুলো কিছু কিছু হচ্ছে নদীর, সেগুলো হচ্ছে নদীর মাছ, কিন্তু হচ্ছে আপনার যদি মনে করেন যে টাটকা নদী থেকে মাত্র তুলে নিয়ে আসে আমাদের রান্না করে দিচ্ছে, সম্পূর্ণ ভুল ধারণা। এখানে টাটকা নদীর কোনো মাছই নাই গোলাম কাকার হোটেলে, কারণ গোলাম কাকার হোটেলে সম্পূর্ণ হচ্ছে আগে কিনে ফ্রিজে রাখা মাছ, সেগুলো আমাদের রান্না করে দিচ্ছে এবং কি এগুলো খাচ্ছি আলহামদুলিল্লাহ রিজনেবল প্রাইজের ভিতরে বা কম দামের ভিতরে পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে শুকরিয়া বিশেষ করে। আজকের মতো বুড়িভোজ পর্ব শেষ, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেস্টুরেন্টে বুড়িভোজের সময়। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন সে পর্যন্ত। আসসালামু আলাইকুম।